বাসার থেকে বের হয়ে এই ঘুড়িটা নিয়ে চলে আসলাম এই চকের মধ্যে। এই ঘুড়িটা উড়াবো, অনেক দিন ধরে ঘুড়িটা বানানো ছিল বাসায়। আমি ছোটোখাটো ব্যবসা করি। ঈদের সিজন আসার পরে অনেক ব্যস্ত ছিলাম, তখন এই ঘুড়িটা উড়াতে পারিনি। এবং এই ঘুড়িটা আজকে একটু সময় সুযোগ পাইছি, দেখি আজকে উড়ানো যায় কি না। অনেক বিশাল বড় ঘুড়ি, অনেক বড়, কিন্তু আজকে বাতাস নাই, দুর্ভাগ্য আমার। এটার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় ঘুড়ি। এটা বানিয়ে দীর্ঘদিন রাখছিলাম বাসার মধ্যে। আমি ব্যবসা করি, আমার ঈদের সিজন আসার পরে আর আমি এই ঘুড়িটাকে উড়াতে পারিনি, দীর্ঘদিন বাসায় ছিল। আজকে উড়াবো ভাবছি, কিন্তু আমার দুর্ভাগ্য এমন, আজকে বাতাস নাই, একবারে আকাশ মোটামুটি মেঘলা এবং গাছগুলো দেখেন নড়ছেও না, একবারে চুপচাপ শুনশান নীরবতা। কিন্তু আমার তো ইচ্ছা ছিল ঘুড়িটা আজকে উড়াবো। আর এই ঘুড়িটা আপনারা অবশ্যই এক একজন এক এক নামে জানেন, বিভিন্ন জেলায় বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। আমরা যেমন বলি এটাকে চিলে ঘুড়ি, অনেকে বলে এটা ঢাউস ঘুড়ি, এক একজন এক এক নামে ডাকে। তো আমাদের ভাষায় এটা হলো চিলে ঘুড়ি। আর ঘুড়িটা দেখতে পাচ্ছেন আমার চাইতেও মোটামুটি বেশ বড়, আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আর এটা মোটামুটি প্রায় 6 ফিট বলা চলে। এবং এই পাশটা যদি আমি দেখি, এই পাশটাও 6.5 ফিট। তার মানে বুঝতেই পারতেছেন এটার উচ্চতা অনেক বেশি এবং এটা অনেক বাতাস ছাড়াও এটা উড়ানো যাবে না। তো এটার বাতাস থাকলে ভালো মতো উড়ে আপনাদেরকে দেখাতে পারতাম। এটা যদি আমি একটু, ওরে বাবারে, একটুকু বাতাস নাই। আজকে ভাবছিলাম যে বাতাস থাকলে একটু উড়াবো। এটা গ্রামগঞ্জে দেখতে পান অনেকে ঘুড়ি উড়ায়, এখন শুধু গ্রামগঞ্জে না, শহরে বিভিন্ন জায়গায় ঘুড়ি উড়ানো যায়। এটা কোনো বয়স মানে না, এটা ছোট বড় সবাই এটাকে উড়াতে পারে। শুধু বাতাস নাই, যার কারণে এটাকে আমি একটু দৌড়িয়ে অনেকবার চেষ্টা করছি এটাকে উড়ানোর জন্য, কিন্তু কোনোভাবে পারিনি। একটুকু বাতাস নাই, যার কারণে এটাকে কোনোভাবে উড়াতে পারলাম না। পরবর্তীতে যখন বাতাস বেশ ভালো থাকবে তখন এটা সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এটা বারবার চেষ্টা করতে যায় বিভিন্নভাবে পড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ছিঁড়ে গেছে এই জায়গাটা। এটার অতিরিক্ত বাতাস না হলে, প্রচণ্ড বাতাস না হলে এটা উড়ানো যায় না। এটাকে প্রচণ্ড বাতাস থাকতে হবে, তখন এটা উড়ানো যাবে। অনেক চেষ্টা করে ঘুড়িটা উড়াতে পারিনি, দুঃখ লাগলো, মনটা খারাপ লাগলো। আজকে যেহেতু বাতাস নাই, অন্যদিন যখন বাতাস থাকবে সেই বাতাসে আপনাদেরকে এই ঘুড়িটা সুন্দরভাবে উড়িয়ে দেখাবো। এবং এই ঘুড়িটা আমি নিজ হাতে বানাইছি, দীর্ঘদিন হয়ে গেল বাসায় ছিল। আর আমার ব্যস্ততার কারণে, আমি ব্যবসা করি, আমার ঈদের ব্যস্ততা ছিল, রোজার ঈদের ব্যস্ততা ছিল, যার কারণে দীর্ঘদিন এই ঘুড়িটা উড়ানো হয়নি। আর ঘরে থাকতে থাকতে ঘুড়িটা মোটামুটি একবারে বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। যদিও এটা ঠিকঠাক করে উড়ানো যাবে, কিন্তু একবারে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় এটাকে উড়াতে পারিনি। আজকে বাতাস নাই, আমার দুর্ভাগ্য। আবার এটাকে রিপেয়ারিং করে সুন্দর করে পরবর্তীতে যেদিন বেশি বাতাস থাকবে সেদিন এটাকে আমি আবার উড়াবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।